বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তাদেরকে ভোগ করতে হয়। তো নিশ্চয়ই আমরা চাইবো না যে আমরা মাথা নিচু করে পে স্কেলের সুবিধা আমরা ভোগ করি। আমরা অবশ্যই চাইবো যে আমরা যাতে মাথাটা উঁচু করেই আমরা আমাদের পে স্কেলের সুবিধাগুলো আমরা ভোগ করতে পারি। আপনারা সবাই যদি জাগেন, সরকারি কর্মচারী ইতিমধ্যে জেগে উঠেছে, প্রাইমারিরা যদি জেগে ওঠে, বিশ্ববিদ্যালয় যদি জেগে ওঠে, তাহলে আমাদের এই পে স্কেলের প্রজ্ঞাপন এটা সরকার দিতে বাধ্য হবে। আর এই আন্দোলনে আপনার যেহেতু এটার সাথে আপনার রাষ্ট্রের সকল বেতনভোগী পে স্কেলের যারা মানে রাষ্ট্রের কাছ থেকে যারা বেতন নেয় সবাই যেহেতু এখানে জড়িত, সেহেতু এখানে কেউ এই আন্দোলনে আপনার বাধা দিবে না ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস এই আন্দোলনকে তারা সহযোগিতা করবে, কারণ যারা বাধা দেওয়ার কথা, যারা মানে আপনার বিঘ্ন তৈরি করার কথা, তাদের কথাই তো আমরা বলছি, তাদের পক্ষে আমরা কথা বলছি, তাদের সুবিধা বৃদ্ধির কথা আমরা বলছি। সুতরাং এখানে আশা করি এখানে কোনো রকমের সরকারের যারা যে এজেন্সিগুলো আছে তাদের পক্ষ থেকে আশা করি কোনো রকমের প্রতিবন্ধকতা তারা তৈরি করবে না, এটা আমাদের বিশ্বাস। আমি জাতীয়করণ প্রত্যাশী জোটের যারা জেলা নেতৃবৃন্দ আছেন, যেখানে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছি, এবং অনেক জেলা আছে যেখানে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারিনি, ওখানে আমাদের সমন্বয়ক আছেন। একই অবস্থা কিছু কিছু উপজেলাতে আমরা উপজেলা কমিটি করেছি, পূর্ণাঙ্গ কমিটি, কোথাও কোথাও আমাদের সমন্বয়ক আছে। এবং এর বাইরে আমাদের জোটভুক্ত 6টি সংগঠন যারা আছেন, 6টি সংগঠনের জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের যে সমস্ত মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে মাদ্রাসা শিক্ষক সমিতি, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, আরও স্থানীয় বিভিন্ন রকমের সমিতি আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোপরি সকল শিক্ষকদের এবং কর্মচারীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে কর্মসূচিটা যদিও সরকারিরা এটাকে আপনার দিয়েছে, এটাকে সফল করা, বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ আমরাও পে স্কেলের স্টেক হোল্ডার, আমরাও পে স্কেলের সুবিধাটা আমরা ভোগ করে থাকি। সুতরাং আমি সকলকে বলবো আজকের পর থেকে আপনারা সবাই এটা নিয়ে একটু কথা বলেন, আলোচনা করেন, একটু সংগঠিত নিজেরা হন, অন্যদেরকে করেন কিভাবে আমাদের এই শহীদ মিনার আন্দোলনে অংশগ্রহণ করা যায়। প্রয়োজনে বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস রিজার্ভ করে কিভাবে আসা যায় এটা আপনারা একটু প্রস্তুতি নেন। কারণ এটা আমি আপনি সবাই এটা বিশ্বাস করে যে যদি এই সরকারের সময়ে পে স্কেলের প্রজ্ঞাপন না হয়, তাহলে আগামী সরকার যারাই ক্ষমতায় আসবেন এটাকে কতদিন পরে ওনারা দিবেন এটা কিন্তু অনিশ্চিত, এমনও হইতে পারে এটা বাতিলও হইতে পারে। এই জন্য এই অল্প কয়েকটা দিন আছে, এই কয়টা দিন আমরা যদি একটু চেষ্টা করে শিক্ষকদেরকে অর্গানাইজ করে এবং শিক্ষকের বাইরেও যারা পে স্কেল স্টেক হোল্ডার আছে তাদেরকে একটু উদ্বুদ্ধ করে যদি আমরা শহীদ মিনারে নিয়ে আসতে পারি এবং বড় রকমের একটা যদি শোডাউন আমরা দিতে পারি, তাহলে সরকার কিন্তু আমাদের এই কথা শুনতে বাধ্য হবে। তো আপনারা আমার এই যে পোস্টটি আছে, যে লাইভটি করেছি, এটা আপনারা শেয়ার করে আমার আহ্বান যাতে সকল শিক্ষকদের কর্ণকুহরে পৌঁছে যায় এটা আপনারা চেষ্টা করবেন। প্রতিষ্ঠান প্রধান যারা আছেন আপনাদেরও একটা বড় রকমের ভূমিকা আছে আন্দোলনগুলো সফল করার ক্ষেত্রে। আপনারা যদি একটু শিক্ষকদেরকে নিয়ে বসে আলোচনা করে তারা যাতে আসতে পারে, যদি একটু পরামর্শ আপনারা দেন, প্রয়োজনে আপনারা নিজেরা নেতৃত্ব দিয়ে নিয়ে আসেন, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে, আমাদের শিক্ষকদের জন্য সহজ হবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা। দেখেন আমরা এই পর্যন্ত যা অর্জন করেছি কোনো কিছুই কিন্তু আন্দোলন ছাড়া হয়নি, সবকিছু আন্দোলনের মাধ্যমেই কিন্তু আপনার হয়েছে। ইনক্রিমেন্ট বলেন, বৈশাখী ভাতা বলেন, আমাদের উৎসব ভাতা বলেন, আমাদের সাম্প্রতিককালের যে আন্দোলনের যে বাড়ি ভাড়া বলেন, সবগুলো কিন্তু আন্দোলন কর্মসূচির মাধ্যমেই হয়েছে। কর্মচারী যারা আছেন সরকারি তারা কিন্তু এটা নিয়ে অনেক কষ্ট করতেছেন, প্রতিদিন তারা আন্দোলন করতেছেন, বিক্ষোভ করতেছেন, বিভিন্ন পর্যায়ে কর্মসূচি পালন করতেছেন। এখন আমরা যদি তাদের পাশে একটু দাঁড়াই তাহলে তারা শক্তি পাবেন, আর না দাঁড়াইলে এটা কিন্তু একরকমের তাদের সাথে একরকমের মকারি হবে, এটা একরকমের হিপোক্রিসি হবে। এই জন্য আমরা হিপোক্রেট হতে চাই না, আমরা তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথে আমরা থেকে তাদের হাতকে শক্তিশালী করে সরকারের কাছ থেকে আমরা পে স্কেলের প্রজ্ঞাপনটা আদায় করতে চাই। তো আপনাদের সাথে আজকে থেকে চেষ্টা করব প্রায় প্রতিদিনই আপনাদের সাথে এই আন্দোলনের আপডেট নিয়ে কথা বলার জন্য। জোট নেতৃবৃন্দ আপনারা দেখেছেন ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু লেখালেখি শুরু করেছে, আমাদের জোটের আহ্বায়ক কমিটির যারা সদস্যরা আছেন তারা কিন্তু এটা নিয়ে লেখালেখি শুরু করেছে, লাইভ করা শুরু করেছে। আমরা এইভাবেই ওনাদেরকে আমরা কালকে মিটিংয়ে আমরা এইভাবে ইনস্ট্রাকশন দিয়েছি যাতে সবাই এটা নিয়ে সরব হয়। আপনারা যারা অনলাইনে
আপনারা যারা সবসময় বিচরণ করেন, আপনারা এটা নিয়ে পোস্ট দিতে পারেন, লাইভ করতে পারেন, ভিডিও করতে পারেন, বিভিন্ন ছবি আপনারা আপলোড দিতে পারেন। এটা নিয়ে আলোচনা সভা হতে পারে, বিভিন্নভাবে প্রস্তুতি সভা হতে পারে। এইভাবে আমরা এই আন্দোলনটাকে একেবারে তৃণমূলে ছড়িয়ে দিতে পারি। আর যেহেতু একদিনের আন্দোলন, ইনশাল্লাহ আশা করি আপনারা একদিন ঢাকায় আসবেন এবং আপনাদের উপস্থিতির মাধ্যমে সরকারের উপর বড় রকমের একটা চাপ ইনশাল্লাহ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। তো আপনারা সবাই এই আন্দোলনের জন্য সরব হন, সক্রিয় হন এবং যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালান এবং আল্লাহ তাআলার কাছে দোয়াও করেন আল্লাহ তাআলা যাতে আমাদের 22 লক্ষাধিক প্রজাতন্ত্রের কর্মচারীর যে মনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিন থেকে আমরা পে স্কেল থেকে বঞ্চিত, 11 বছর হয়ে গিয়েছে, যেই সময়ের মধ্যে সরকার চাইলে অন্তত 2টা পে স্কেল আমাদেরকে দিতে পারতো, যে সরকার দিয়েছে মাত্র একটা, মানে এই 11 বছরে একটি পে স্কেলও দেয়নি। ইতিমধ্যে আমাদেরকে 2টা পে স্কেল থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আর বঞ্চিত হতে চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই এবং ফিরে পেতে হলে আমাদেরকে একটু সরব হতে হবে, জাগতে হবে, সোশ্যাল মিডিয়া এবং প্র্যাকটিক্যালি আমাদেরকে জাগতে হবে এবং শহীদ মিনারের এই প্রোগ্রামে আমাদের সবাইকে আসতে হবে। ছুটির ব্যাপারে স্কুলের এটা নিয়ে আজকেও আমি ডিজি মহোদয়ের যিনি পিএস এর দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলেছি। ওনার কাছ থেকে যার কাছে ফাইলটা আছে ওনার নাম্বার এনেছি, ওনাকে কয়েকবার ফোন দিয়েছি, ফোন রিসিভ করে নাই। পরবর্তীতে উনি ফোন করেছেন, ফোন করে বলতেছেন যে আমি গাড়িতে আছি। তো উনি গাড়িতে থেকে উনি ফোন করলো কেন? ওনাকে তো ফোন দিয়েছি, উনি তো আগে ফোন করতে পারতো। এটা উপপরিচালক ইউনুস ফারুকি সাহেবের কাছে সম্ভবত ফাইলটা আছে। তো আমি চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য। আজকে আমি কয়েকবার তাকে ফোন দিয়েছি, আগামীকালকে আবার একটু ট্রাই করব যাতে আমাদের এই ছুটির বিষয়টা যাতে একটা দ্রুত সুরাহা হয়। একটা মুশকিল হচ্ছে ফোন ধরে না তারা, এটা হচ্ছে বড় সমস্যা। এরপরও আমি কালকে আবার একটু ট্রাই করব যাতে আপনাদের এই ছুটির বিষয়টা যাতে একটা সুরাহা হয়। আপনারাও এটা নিয়ে একটু লেখালেখি করেন, ছুটির বিষয়টা নিয়ে আপনারা একটু লেখালেখি করেন, তাহলে একটা চাপ তৈরি হল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 6 তারিখের প্রোগ্রামের জন্য আপনারা সবাই আপনারা প্রত্যেকেই আমাদের জোটের প্রতিনিধি। আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের পক্ষ থেকে আপনারা সবাই এটা নিয়ে একটু লেখালেখি করবেন এবং সরব হবেন এবং